কাছে ঝন্টু বাবু, ঐতিহাসিকভাবে শ্রী রামচন্দ্র ছিলেন কি না ছিলেন তা সেটা ইম্পর্টেন্ট নয়, তার শিক্ষাটা শুধু নিতে হবে এমনটা মণিশঙ্কর দা বলছেন। কিন্তু তার শিক্ষাটাও কি তৃণমূল কিংবা কংগ্রেস কিংবা বামপন্থীরা নিচ্ছেন, নাকি শুধু কথায় হিন্দু ভোট পাওয়ার জন্য রামকৃষ্ণদেবের ছবি মাহেশের ছবি লাগিয়ে গতকাল আমি দেখলাম সিপিআইএম এর রাজ্য সম্মেলন হলো, এবার নতুন করে ট্রেন্ড হয়েছে হিন্দুদের ভোটটা পেতে হবে কিন্তু নিজের অ্যান্টি হিন্দু স্ট্যান্সটাও মেনটেন করতে হবে। কি বলবেন? ভাই আমাকে একটু সময় দেবে। বলুন। আমি পরিষ্কার বলি, ঐতিহাসিকভাবে যে মানুষটির অস্তিত্ব স্বীকার করে না, তার তত্ত্বকে যারা স্বীকার করার ভনিতা করে, আমি অন্তত একজন বিজ্ঞানের ছাত্র এবং ইতিহাসের এই পাঠটা চর্চা করার সূত্রে তোমায় বলছি তাদের কথা কান দেবে না। আমি তোমায় বলি, যারা বলছে ঐতিহাসিক চরিত্রই নয় কাল্পনিক, তোমাকে তাদের দুটো কথা বলে শুরু করছি। যে মার্কো পোলোর যে উদাহরণটা দিলাম, সেই বইটা আমার কাছে এই মুহূর্তে আছে, সেখানে তিনি আফগানিস্তান, মরক্কো, আলজেরিয়ার মুসলিম অধ্যুষিত এলাকায় একজন হনুমান চরিত্র, যিনি সেখানকার একটা সমাজ ব্যবস্থায় ব্যপ্ত করে রেখেছেন একটা সুশৃঙ্খলা, তার গল্পটা আছে। গল্প আছে লাউসের মন্দিরে বৎসেফাম, এখানে অনেকেই ঘুরতে গেছিল, বৎসেফাম বৎপা কেভ, তার দুর্গে, তার দেওয়াল এখান থেকে কত দূরে রামায়ণের চরিত্রগুলো অঙ্কিত আছে। শুধু তাই নয়, পলামা অনুবাদে ফরাসিতে পরিষ্কার দেওয়া আছে। এই যে ফিলিপিন্সের মুসলিম সম্প্রদায়ের মধ্যে রামায়ণের অস্তিত্ব। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে বলতে দিবে না, এই যে বিরোধিতা ছাড়া যাবে না। এবার শুনে নাও, যে বিবেকানন্দ যে কথাটা বলেছিল, আই এম প্রাউড টু কল মাইসেলফ আ হিন্দু, সেই কথাটা শুধু কি বিবেকানন্দ বলেছিল? খেয়াল করবে, আজকে যিনি কংগ্রেসের প্রতিনিধি আছেন, তার সরকারের সময় শিক্ষামন্ত্রী মোহাম্মদ করিম চাগলা তাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন, আই এম মুসলিম বাই রিলিজিয়াস অ্যান্ড হিন্দু বাই রেস। অর্থাৎ হিন্দু একটা ব্যাপক অর্থে সংস্কৃতির নাম, এটা অস্বীকার করতে বাধা কোথায়? শুধু তাই নয়, ইকবাল সাহেব বলছেন, ইকবাল সাহেব সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই যে হিন্দু, এটা কি? এটা কোনো উপাসনার নাম নয়, ব্যাপক অর্থে একটা সংস্কৃতির নাম, যেখানে সবাই আছে, সবার উজ্জ্বল উপস্থিতি। অর্থাৎ হিন্দুর দুটো ধারা, একটা ব্যাপক একটা সংকীর্ণ, এই ব্যাপকতার কথা যারা অস্বীকার করে বলছে ওসব ছেড়ে দিন। এখানে যারা হিন্দুদের অনির্বাণ বাবুর কাছে যাব, অনির্বাণ বাবু বলেননি এখনো, তারপর আমি অনির্বাণ বাবুর কাছে যাব, তারপর আমি বাকিদের কাছে প্রত্যেককে সময় দেব আবার বলার। অনির্বাণ বাবু, আমার সরাসরি প্রশ্ন, রাম ঐতিহাসিক না ঐতিহাসিক না আপনি নিজে বলতে পারেননি, আপনার দল অবশ্যই বলবে ঐতিহাসিক নয়, আপনার স্ট্যান্ড আলাদা হতে পারে, আমি জানি আপনার স্ট্যান্ড খানিকটা হয়তো আলাদা দলের থেকে এই ক্ষেত্রে, কারণ আপনি খানিকটা আধ্যাত্মিক, কিন্তু আপনার দল নয়, সিপিআইএম নয়, বামপন্থী কোনো দল নয়, তারা বলবে রাম কাল্পনিক। আপনি উত্তর দিতে পারলেন না যদিও অন এয়ার। আমার প্রশ্ন হচ্ছে, যারা কাল্পনিক, যাকে কাল্পনিক বলছেন, কোটি কোটি মানুষের আস্থা তো রয়েছে, তার সঙ্গে তার এভিডেন্স রয়েছে, আর্কিওলজিক্যাল এভিডেন্স রয়েছে, আমার কাছে লিস্ট আছে, আমি পড়ে বলতে পারি কি কি আর্কিওলজিক্যাল এভিডেন্স এই মুহূর্তে রয়েছে। তা সত্ত্বেও তাকে কাল্পনিক বলা, এটা কি তোষণের পথ, যাতে তার উল্টো দিকে যারা আছে তাদের ভোটটা পাওয়া যায়? বলুন। আমি আগেও বলেছি, আবারও বলছি, রামচন্দ্র ঐতিহাসিকই কাল্পনিক, এই যে ফেনিলো বিতর্ক তুমি তৈরি করছো কৃত্রিমভাবে, এই বিতর্কের সঙ্গে হিন্দু ধর্মকে শ্রদ্ধা বা অশ্রদ্ধা করার কোনো সম্পর্ক নেই। হিন্দু ধর্মের একটু আগে একজন ওখানে স্টুডিওতে বসে বসে হিন্দু ধর্মের ক্রাইটেরিয়া ঠিক করে দিচ্ছেন, এ অধিকার কে কাকে দিয়েছে? হিন্দু ধর্ম একটা আবহমান কালের সংস্কৃতি, হিন্দু ধর্মে আস্তিক হিন্দু, নাস্তিক হিন্দু। উনি যেভাবে হিন্দু তার নতুন তুমি হচ্ছে ডেফিনেশন জেনারেট করো না। যিনি হিন্দু ধর্মের বিরোধিতা করবেন, রামের বিরোধিতা করবেন, কুম্ভের বিরোধিতা করবেন, তারা তাদের হিন্দু, তাদেরকে হিন্দু মানতে আমার কষ্ট হয়। তুমি তাদেরকে ডিফাইন করো, তারা হিন্দুদের হচ্ছে গায়ে সামলা পরিয়ে হিন্দুর বিরোধিতা করবে, তারা কতটা হিন্দু, কতটা হিন্দু ভাবে মানে এ নিয়ে আমার সন্দেহ আছে। তুই কেমন আছেন সেটা নিয়ে আমি ভোটের জন্য করছে, এইভাবে আলোচনা হয় না। আমি আসছি শঙ্কুদা, বলুন, কন্টিনিউ করুন অনির্বাণ বাবু। হ্যাঁ, আমি না এইভাবে আলোচনা হয়, আমি তো বলুন, শেষ করুন, সময় বলিনি, তাহলে কি রকম হচ্ছে? বলুন। সুতরাং ওখানে ওই যে বলছে যে নিজের ধর্ম পালন করবে, আচ্ছা, যেভাবে হিন্দুত্বের সংজ্ঞা ঠিক করে দেওয়া হচ্ছে কে হিন্দু, তাহলে তো প্রথমে বিদ্যাসাগর নাস্তিক ছিলেন, তাকে তো বিধর্মী বলতে হয়, তাকে তো হিন্দু বলা যাবে না। হিন্দু ধর্মে আস্তিক্যের অস্তিত্ব আছে, নাস্তিক্যের অস্তিত্ব আছে।
সবাই হিন্দু। হ্যাঁ। তাহলে এইভাবে আজকে এবং এমন একটা ভাব তৈরি করা হচ্ছে যে কেউ বসে বসে হিন্দু ধর্ম কি, ঈশ্বর বিশ্বাস কি, তার পদ্ধতি কি কেউ ঠিক করে দিচ্ছে, সেই মতো যদি কেউ চলে তাহলে সে হিন্দু। আর না তুমি রামে বিশ্বাসী কিনা বলো, তোমার বামপন্থা সমর্থন করে কিনা বলো, স্পষ্ট করো। আরে কথা, হিন্দুদের ভোট দেবে, ভোট কেটে তৃণমূলকে জেতাবে, আর স্পষ্ট করবে না আমিও হিন্দু করে লাফাবে, এসব হবে না। আমি একটা কথা বলি, হিন্দুরা বিপদগ্রস্ত এই বাংলায়, তাদের সুরক্ষার জন্য নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। হিন্দু ধর্মই শিখিয়েছে যে বিভিন্ন সাধন পদ্ধতি আছে, কেউ শৈব, তার মধ্যে একটা আপনি বিশ্বাস করেন না বা আপনার দল বিশ্বাস করে না, তার মধ্যে একটা বিশ্বাস করে কুম্ভকে মৃত্যু কুম্ভ বলা উচিত, একটাও করেন না। তাই কথা বলতে না দিলে বেশ 10 সেকেন্ড দিলাম, অনির্বাণ বাবু শেষ করুন, আবার যাব প্রত্যেকের কাছে। আমার কাছে সময় কম, 10 সেকেন্ড অনির্বাণ বাবু। আলোচনা হয় না, হ্যাঁ 10 সেকেন্ড এরকম ভাবে আলোচনা হয়, বলুন 10 আমাকে সেকেন্ড কথা বলতে দাও। এইভাবে ইন্টারফেয়ার করলে কি করে হবে? আমি বলছি হিন্দু ধর্মের মধ্যে এত ভ্যারাইটি আছে, হিন্দু ধর্মই শিখিয়েছে কেউ আস্তিক কেউ নাস্তিক, আবার আস্তিককে যারা বিশ্বাস করে তাদের মধ্যে কেউ শৈব, কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, কেউ নিরীশ্বরবাদে বিশ্বাসী, কেউ একেশ্বরবাদে বিশ্বাসী। হিন্দু ধর্ম এই ভ্যারাইটিটা শিখিয়েছে। সুতরাং একটা ফর্মুলা তৈরি করে দিয়ে সেই ফর্মুলাটা না মানলে তুমি হিন্দু নও বা তুমি ঈশ্বর বিশ্বাস করছো না। বুঝলাম। শঙ্কুদার কাছে আমার প্রশ্ন, আমি আসছি অনির্বাণ বাবু। শঙ্কুদা, আজকে সিপিআই হিন্দু ধর্ম কি, তার কি ইতিহাস, তার মাহাত্ম্য এই নিয়ে কথা বলছে, এটাও তো দেখলে ভালো লাগে বেশ। শুনুন, আমার সবথেকে বেশি ভালো লেগেছে যিনি রাজ্যের সংবিধানের জায়গায় দাঁড়িয়ে হচ্ছে সব ধর্মকে সমান গুরুত্ব দেওয়া উচিত, তিনি বলেছেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ, কিন্তু তাকে এটা আজকে বলতে বাধ্য হতে হচ্ছে তিনি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তাকে হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে হচ্ছে, তাকে 2 বছর আগে থেকে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার জন্য ছক কষতে হচ্ছে, তাকে মঞ্চে দাঁড়িয়ে ভুল হলেও চণ্ডীপাঠ করতে হচ্ছে। আর সিপিএম আজকে হিন্দুত্বকে আঁকড়ে ধরবার চেষ্টা করছে একটাই কারণে, যাতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করানো যায়, যাতে টিকিয়ে রাখা যায়, যাতে ইন্ডি জোটকে এখানে শক্তি সামর্থ্য করা যায়। আপনারা বুঝছেন না যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা পশ্চিম বাংলায় মিনি বাংলাদেশে আর বেশি দেরি নেই, যেভাবে ভোটার লিস্টে এনারা কারুকাজ করা শুরু করেছেন, ফলে আমরা হিন্দুরা রীতিমতো আতঙ্কিত। এ নিয়ে কোনো দ্বিতীয় প্রশ্নের অবকাশ নেই। আজকে বিরোধী দল নেতাও বলেছেন, আমাদের পার্টি প্রেসিডেন্টও বলেছেন, এবং আমরাও বলছি, যারা রামকে মানবেন না তারা কি করে রামের অস্তিত্ব, রাম রাজ্য, রামের সুশাসনকে সমর্থন করবেন? তারা কোনো মতে এটা সমর্থন করবেন না। তারা কোনো মতে এখানে আমার প্রশ্ন, আমি যাচ্ছি মণিশঙ্কর সন্দীপা ম্যাডামের কাছে। আমার প্রথম প্রশ্ন, আমার এখনের প্রশ্ন, যে লালু প্রসাদ যাদব বলেন কুম্ভ ফালতু, ও ফালতু জিনিস, বাইকটা শুনলে পরে তো যে কোনো হিন্দুর গা জ্বলে যাবে। আমার তো জ্বলেছে, আমি হিন্দু, আমি স্পষ্ট বলি, সাংবাদিক হলেও আমি স্পষ্ট, আমি লুকোই না। তিনি বলেছেন মহাকুম্ভ একটা ফালতু জিনিস, এবং আপনাদের সঙ্গে তো খুব ভালো জোটে রয়েছেন। রাহুল গান্ধী দাঁড়িয়ে বলেন হিন্দুরা হিংসা করে, লালু প্রসাদ যাদব বলেন ফালতু একটা জিনিস মহাকুম্ভ, ফালতু। এই কথা শোনার পর আপনি বলবেন এই জোটকে হিন্দুরা সমর্থন করবে, তাই জন্যই তো হেরে যান প্রতিবার, তাই নয় কি? কি মনে হয়? 30 সেকেন্ড উত্তর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।